কুষ্টিয়ায় ব্যাপক আকারে সাহিত্য সংস্কৃতি চর্চা হয়, কবিতা চর্চা হয়, অনেকগুলি কবিতা সংগঠন আছে। কিন্তু কবিতা উৎসব বলতে যেটা বোঝায়, এটি কুষ্টিয়াতে আমার জানা মতে দেখি নাই। সাম্প্রতিককালে একটি কুমারখালীতে কবিতা উৎসব হয়েছিল, তারপরে আর হয়নি। কুষ্টিয়া একটা জেলা সদর, জেলা সদরে এবং কবিতা উৎসব হয়নি। কবিতা উৎসবের মাধ্যমে কবিদের মধ্যে একটা সমন্বয়, কবিদের মধ্যে একটা ভাব বিনিময়, কবিতার চর্চা আরো সম্প্রসারিত, মানুষের মধ্যে আর এটা প্রচার হোক এবং আমরা সাহিত্য সংস্কৃতি চর্চাকে বেগবান করতে পারি, এই একটা ধারণা থেকে আমি কবিতা উৎসবের আয়োজন করেছি। এটির আয়োজক কবিতা কাব্য সংসদ এবং সুন্দরম ললিত কলা একাডেমি। এরকম আয়োজন সামনে আরো করবেন কি? নিঃসন্দেহে, নিশ্চিত ভাবে অবশ্যই করব। এবং আমি মনে করি যে স্বল্প নোটিশে, স্বল্প সময়ে যে আজকের যে আয়োজন, এবং আয়োজনটি খুব ফলপ্রসূ, আমাদের কুষ্টিয়া একটু সাড়া ফেলেছে বলে আমার বিশ্বাস। যেহেতু স্বল্প সময়ে স্বল্প চেষ্টাতে এই ধরনের একটি আয়োজন সফল করতে যাচ্ছি, এবং মনে হয় যে কবিদের উপস্থিতি প্রায় শতাধিক কবি আমার তালিকায় নিবন্ধিত আছে, 115 জন। এই বাদেও আরো নিবন্ধনের জন্য তারা বলছে। তো বলাই যায় যে একটি সফল কবিতা উৎসব। আমি মনে করি শুরুতেই যদি আমি এইভাবে কবিদের নিয়ে একত্রিত করতে পারি, ভবিষ্যতে তো আমার সাহস আরো বৃদ্ধি পেল, অবশ্যই করব, এই আশা দৃঢ়ভাবে নিজেকে পোষণ করি। আর কবিতা মানুষকে পরিশীলিত করে। একজন কবি কখনো অপরাধ কর্মকাণ্ডে যুক্ত হতে পারে। একজন কবি মানুষকে ভালোবাসতে পারে। কবির মধ্যে কোনো উপমণ্ডকতা নাই, কবির মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই, কবির মধ্যে কোনো দেশ কাল নাই। কবি কবি, সারা বিশ্বের মানুষের কথা সে বলবে, পিছিয়ে পড়া মানুষের কথা বলবে, লাঞ্ছিত মানুষের কথা বলবে, এবং দেশকে সুন্দর এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন কবি অনেক ভূমিকা রাখতে পারে। আমরা দেখছি 69 গণ অভ্যুত্থান, তারপরে 71 মুক্তিযুদ্ধ, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে কবিদের ভূমিকা অসাধারণ। আমরা দেখেছি যে একটি কবিতায় একটি একটি মাত্র কবিতা একটি সমাজ পরিবর্তনের জন্য হাতিয়ার হিসাবে উপস্থাপিত হতে পারে। তো কবিতা এমন একটি জিনিস, তা আমরা গর্ববোধ করি যে আমরা কম বেশি কবিতার সাথে যুক্ত রয়েছি, কবিতাকে ভালোবাসি। এইটি জীবনের পরম পাওয়া।